অল্প সর্ষের তেল। এখন এই মশলাটা যা আছে তার উপরে দিয়ে দেবো। ইলিশ যদি হয় জলের রাজা, লাউ শাক তবে রানী, দুয়ে মিলে জমবে আসর, ঝরবে জিভে পানি। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি, লাউ শাক দিয়ে ইলিশ পাতুরি। রেসিপিটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। মাছটা একটু ম্যারিনেট করে নেব। অল্প নুন, স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, অল্প সর্ষের তেল। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব ইলিশ মাছটা ভাপার জন্য। যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা বাদ দিতে পারে। আমাদের ঘরে যেহেতু আলুটা পছন্দ করে তাই আলুটা আমাদের দিতে হচ্ছে। আলু দিয়েছি আমি এখানে দুটো সরু সরু করে আলু কেটে নিয়েছি। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি দুটো। এখন পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখানে আছে সাদা শস্য, কালো শস্য, তিল, সাদা তিল আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারে। এখন এর মধ্যে অর্ধেক দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব। কড়াইয়ের মধ্যে অল্প আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর এরপরে কলা পাতাটা ভারী একটা কিছু দিয়ে আমি মাঝখানের দিকটা কেটে ওর উপরে থেতো করে নিয়েছি। দিয়ে এর উপরে এই কলা পাতাটা কেটে নিয়েছি। তারপর এই আরেকটা কলা পাতা এটা কেটে দেবো। এরপরে এটা এইভাবে আড়াআড়ি করে পেতে দিয়েছি। এটা এবার এইভাবে আড়াআড়ি করে পেতে দেবো। দিয়ে এর উপরে লাউ পাতাগুলো দেবো, একে একে পেতে দেবো। এই পাতাগুলোকে বন্ধুরা, মাছটা লাউ পাতার মধ্যে দিয়ে আলাদা আলাদা করে আপনারা করতে পারেন। যেহেতু আমাদের অনেকটা মাছ, তার জন্য আমরা একসাথেই দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলি বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প সর্ষের তেলটা দিয়ে পাতাগুলি মেখে নিচ্ছি। এখন এই মিশ্রণটা এরপর দিয়ে দেব। খিদে পেয়ে গেছে? এখনো তো হয়নি মা, আর একটু ওয়েট করো, হয়ে যাবে। এখন এটা এক সাইডে রাখি। আমি এখন মাছটাকে মশলা দিয়ে মাছগুলো একে একে আমি গামলাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন যেন এটা তেল আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে রাখা ছিল, এটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালো করে মেখে নেব। এখন মাছগুলো এর উপর একে একে পেতে দেব। এখন এই মশলাটা যা আছে তার উপরে দিয়ে দেবো। এর মধ্যে কোনো জল পড়বে না। এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেবো। উপর থেকে কাঁচা সর্ষের তেল অল্প দিয়ে দেবো। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো।
থেকে লাস্ট যেটা মেন সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা কিছু দিয়ে দেবো। এখন এটা ভালো করে ঢেকে দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাছের বন্ধুদেরও শেয়ার করবেন। আর আপনাদের যদি খিদে পেয়ে থাকে তাহলে নিমন্ত্রণ রইল, চলে আসুন। আর আপনাদের কাছের বন্ধুদেরও নিমন্ত্রণ রইল, তাদেরও নিয়ে চলে আসুন। বন্ধুদের দেখো ভাজটা দিচ্ছি আমি কীভাবে, এই যে এক্সট্রা লাউ পাতা। লাউ পাতা দিয়ে পুরো কভার করে দিয়েছি, মাছটা দেখা যাচ্ছে না, পুরো ভালো করে ঢেকে দিয়েছি। তার উপরে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতা দিয়ে এখন এই একটা থালা দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। এখন এটা কিছুক্ষণ থাক, ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। কলা পাতাটা তো খাওয়া যায় না, কলা পাতার মধ্যে নিয়ে মানুষ ভাত খায়। আর লাউ শাকটা এই কারণে দেওয়া, লাউ শাকটা মশলা দিয়ে ভাতে মেখে খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা এইভাবে আমাদের পাশে থেকে উৎসাহ পাবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে জুড়ে থাকবেন। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। ততক্ষণ এটা হতে থাকে। বন্ধুদের দেখো কি সুন্দর, দেখো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর। এই যে ইলিশ মাছ শস্য পোস্ত দিয়ে করেছে, ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। আর এটা কি মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। বন্ধুরা আরেকদিন আমি নতুন একটা রেসিপি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে, আপনারা পাশে থাকবেন। না এই তো দিয়েছি, যে মাছ দিয়েছি আমি মা নিচেই দেবো না।